পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি। ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে 7 জনের নামে জবাই হবে এদের নাম কোথায়? গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা? ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন। মানে আসসালাতু আউওয়ালান আন-নাহর সানিয়ান ওয়াল আকলু সালিসান। আগে নামাজ, এরপরে কুরবানি। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ নাই, কুরবানি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। এমন আছে কিনা বলেন? তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না।